রাতেই আবার ৩ নম্বর তালিকা প্রকাশ করেছে এসএসসি এবং সেখানে আরো দুটো নাম যুক্ত হয়েছে। এই নিয়ে আইনজীবীরা কি বলছেন শুনুন এক এক করে। এই যে লিস্টটা স্কুল সার্ভিস কমিশন বার করেছে এটা পুরোপুরি একটা গলত লিস্ট। এই লিস্টের মধ্যে ক্যাটাগরাইজেশন নেই, সব থেকে বড় কথা। কোন স্কুলে পড়ে বোঝা যাচ্ছে না, কারা কারা আউট অফ প্যানেল, কারা কারা এক্সপায়ারি অফ প্যানেল, কারা কারা ব্ল্যাঙ্ক ওয়েমার, এখানে বোঝার উপায় নেই। এইটাকে ইচ্ছাকৃতভাবে এই জন্য তৈরি করা হয়েছে যাতে করে কিনা সব জিনিসটা গুলিয়ে থাকে। সুপ্রিম কোর্টের ভাষা অনুযায়ী প্যারাগ্রাফ 42 অনুযায়ী এটাকে আবার কভার আপ করার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন। এবং এই লিস্টটার মধ্যে যে টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসে গেল, আজ থেকে 10 বছর পর, 5 বছর পর, 8 বছর পর এই সিলেকশন প্রসেসটার কি ভবিষ্যৎ হবে কেউ জানে না। এসএসসির পক্ষ থেকে যে তালিকা বের করা হয়েছে সেই তালিকা অসম্পূর্ণ। তার কারণ যতজনের নাম থাকা উচিত ছিল টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে ততজনের নাম নেই। যে তালিকা দেওয়া হলো সেই তালিকা অসম্পূর্ণ তালিকা, সম্পূর্ণ তালিকা দেওয়া হলো না। আসলে টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড আগেও ছিলেন, বর্তমানেও রয়েছেন, সেটা বোঝানোর জন্যই এই লিস্ট 1 বলে অসম্পূর্ণ তালিকা দেওয়া হলো। আগামী দিনের যে নিয়োগ প্রক্রিয়া যেটা হতে চলেছে, পরীক্ষা হতে চলেছে আগামী 7 তারিখ এবং 14 তারিখ, যদি কোনোভাবে কোনো টেন্টেড ক্যান্ডিডেট এইভাবে পরীক্ষায় বসে আবার সিলেক্টেড হয়ে যায় তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াও তো কলুষিত হবে। প্রকাশের মাধ্যমে সরকারকে আজকে মান্যতা দিতেই হলো যে একটা দুর্নীতি হয়েছে। এই বিলম্বিত বোধোদয় যদি সরকারের আগে হতো তাহলে হয়তো অনেক ছেলেমেয়েগুলোর চাকরি বাঁচত। তালিকা নিয়েও প্রচুর প্রশ্ন আছে। তালিকায় নাম আছে, তারা যদি পয়সা দিয়ে কাউকে চাকরি পেয়ে থাকে, যাদেরকে টাকা দিয়েছে তাদের যেন কলার ধরার পর্বটা আজ রাত্রির থেকেই শুরু হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই তালিকাটা আরো দীর্ঘ। নেতাদেরকে বাঁচানোর জন্য, দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য যতটা সম্ভব অল্প বিষয়ে এই বিষয়টাকে রেখেছেন। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তালিকায় 1806 জন দাগির নাম সামনে এলো, অর্থাৎ যারা টাকা দিয়ে প্রভাব খাটিয়ে শিক্ষক হয়েছেন এবং এতদিন পর্যন্ত বহাল তবিয়তে বেতন সহ সেই স্কুলের সেই উপযুক্ত সেই যারা নয় তারা সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছিল কি স্কুলে চাকরি করে গিয়েছেন এবং বহাল তবিয়তে ছিলেন। এবার এদের নাম সামনে আসলো কারণ শীর্ষ আদালতে এমনটা কিন্তু নির্দেশ ছিল যে তালিকা প্রকাশ করতেই হবে এবং সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 7 দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তারপরেই আমরা দেখলাম কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হলো, কিন্তু সেখানেও একটা নাটকীয়ভাবে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কারণ কিছুক্ষণের মধ্যে দেখা গিয়েছিল কি খসড়া তালিকা আবারও প্রত্যাহার করে নিয়েছিল কমিশন। ঠিক শনিবার দুপুরে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি পৌঁছে গিয়েছেন কমিশনের দপ্তরে এবং তারপরে বৈঠক এবং আইনি পরামর্শ এবং শেষে শনিবার সন্ধ্যায় দাগি অযোগ্যদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো এসএসসি এবং রাতে আরো একটা তালিকা প্রকাশ হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।